প্রণাম করা মানে যে প্রণাম নিচ্ছে তার কাছ থেকে সব আদায় করে নিবে। রাধে রাধে। ব্রাহ্মণ কি করেছে, এদিকে ধ্যান দেবেন, ব্রাহ্মণ কি করেছে, প্রতিদিন পূজা করে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন ওই শালুগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? শোনো ব্রাহ্মণ, আমি মেছুনির পচা দুর্গন্ধে ডালিতে ভালো ছিলাম। শোনো, তুমি যদি তোমার ভালো চাও আমাকে মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমি ভালোবেসে তোমাকে সিংহাসনে বসিয়েছি, তা তোমার পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটে ঘটুক, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে কোনোদিনও ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে মা খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমার বড় ছেলে মারা গেছে, এখনো যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমার বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান, আমি তো তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর হলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ কে চালাবে আমার সেবা পুজো? ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন দেহে প্রাণটা থাকবে আমি ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়ে যাব। ব্রাহ্মণ কি করেছে, ওই শালুগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে বাবা, ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না। চলশক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ বলছে, ঠাকুর বলো আমায় আর কি করতে হবে? ব্রাহ্মণ তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে বাবা সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো, কি দেখছো? ব্রাহ্মণ ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, ছোট ছেলে, পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ তোমার কেউ মরে যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পুজো করা। তাহলে কি শুধু ব্রাহ্মণদের কর্ম নয়, ব্রাহ্মণ ছাড়াও প্রতিটা মানুষের কর্ম দুবাহু তুলে হরিনাম করা। আর যদি একবার কেউ দুবাহু তুলে হরিনাম করতে পারে তাকে আর কোনোদিনও নরকে যেতে হয় না, সে নিতাই গৌরের চরণ আশ্রিত বা আশ্রিতা হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার
অন্ধকারে পথ চলে যায় না, কিন্তু বাবা আমাদের অন্ধকারে পথ চলে যায় কি করলে? আমাদের শরীর ভেতরে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। বাবা মায়েরা পথ চলতে চলতে হরি নাম করা হয়। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করে, হরিনাম করে না। মহাপ্রভু বলে এগুলো বাদ দাও। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দিয়ে যেত। কলিযুগের মানুষ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বাবা, ভজনের প্রতি আদার নেই, নেশাগ্রস্ত প্রতি আদার হচ্ছে। সব থেকে নেশা কি জানো? সব থেকে নেশা হলো মোবাইল ঘাঁটা। হ্যাঁ, মাইকটা আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা বেশ। এখন সব থেকে ঠিকই বলেছে, এখন সব থেকে আমাদের নেশা হচ্ছে মোবাইল। বাচ্চাদের মোবাইল, বড়দের বুড়োদের সবার যেন কি জিনিস পেয়ে গেছে। রাধে রাধে। এগুলো ত্যাগ কর। তুমি উন্নতির পথ হতে গেলে অলসতা কাটাও। উন্নতির পথে যেতে গেলে অলসতাকে কাটাতে হবে। অলসতা থাকলে তোমার ওইখানেই তোমার পড়ে রইল, তুমি আর কোনোদিন উচ্চ শিক্ষাতে উঠতে পারবে না। তাহলে এক, অলসতা কাটাতে হবে, আর দুই, এই মোবাইল ঘাটা বন্ধ করতে হবে যদি তুমি উচ্চ শিখরে উঠতে চাও। সময়টাকে কাজে লাগাও, সময়টাকে অপব্যবহার করো না। পরচর্চা, পরনিন্দা এগুলো ত্যাগ করে দাও। চায়ের দোকানে আড্ডা এগুলো ত্যাগ করে দাও। যতটুকু সময় পাবে ততটুকু বই ঘাটো, না হলে সাধু সঙ্গ করো, না হলে ব্রাহ্মণ সঙ্গ করো। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যা চিন্তা আসছে, যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধা লাভ যায়তে। মায়েরা মন দিয়ে শুনো, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন, কা চিন্তা ভীম রাজ সদনে প্রয়াণে প্রভু। শোকটা মানে বুঝতে পারলেন? সংসারের জন্য তো অনেক পরিশ্রম করলেন বা করছেন। মর্যাদা ততদিন যতদিন আপনার মর্যাদা থাকবে। সেটা কতদিন? যতদিন কর্ম করতে পারবেন। সংসারে কর্ম করতে পারবেন, মানে টাকা পয়সা এনে দিতে পারবেন, ততদিন আপনার মর্যাদা। আর যেই বুড়ো বুড়ি হয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, ঘরের লোক কি বলবে? বুড়ো বুড়ি মরলে তবে মাঝে মাঝে। এটাই বাস্তব। যা চিন্তা, যে চিন্তাটা সংসারের জন্য করেছো, যে চিন্তাটা ছেলে মেয়ের জন্য করেছো, যে চিন্তাটা ফসলের জন্য করেছো, সোনা দানার জন্য করেছো, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন, নন্দের নন্দন একবার শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। এগুলো আমাদের বলা মানে আপনারা কানে শুনছেন, কানে শোনার পর একটু বোধগম্য হবে, তার দুদিন পর আবার যাকে তাই। এগুলো ত্যাগ করতে হবে বাবা। সংসারে থাকতে গেলে ঝগড়া হয়, সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি হয়, এগুলোকে বাদ দাও।
যতদিনই বেঁচে থাকবে অন্তত একটা সময় বার করে চোখেরই জল দিয়ে ভগবানকে ডাকো, চোখেরই জল দিয়ে ভগবানকে ডাকো। সেই জন্য আমার মহাপ্রভু বললেন, সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দ্বারেতে বসিয়া, আর সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করো তালি দিয়া। সবাই মিলে একটু হরি নাম করব, সবাই মিলে প্রেমসে, হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম। সবাই হরিনাম করলাম। ওই হাতে তালি দিচ্ছেন, শব্দ হবে না বাবা, শব্দ হবে না। শোনো, মহাপ্রভু বলেছেন হাতে তালি দাও, তা বলে শব্দ নয়। মুখে হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। কি করে রোগটা নাশ হবে? তুমি পাঁচটা 10টা আঙ্গুলে সংযোগ করাও, নার্ভ সঞ্চালিত হয়ে যায় শরীরে। দুটো হাতে 5টা 10টা আঙ্গুলে, তা বলে এইভাবে নয়, 5টা 10টা আঙ্গুলে সংযোগ করা, নার্ভ সঞ্চালিত হয়ে যায়। এবার ভেবে বলুন, শব্দটা কেন করতে নিষেধ করছি? হরিনাম করছেন ঘরে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে যখন জল বেরোচ্ছে আপনি হরিনাম করছেন, আপনি একেবারে বিভোর হয়ে গেছেন, নামেতে একেবারে বিভোর হয়ে গেছেন, মানে চোখ দিয়ে জল বেরোনো মানে বিভোর, তাই তো? এবার বলুন, যখন আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে, নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে, মুখে হরিনাম করছেন, তখন আর শব্দটা জোরে জোরে হবে? ভেবে বলুন, হবে না? সেই ভাবে তখন দেখবেন আস্তে আস্তে হরিনাম করছেন, নয়ন দিয়ে জল বেরোচ্ছে। সেই ভাবটা এনে হরিনাম করো, হরিনাম করার মতো করো, না হলে করে লাভ নেই। যদি নাম করার মতো করো, না হলে করে লাভ নেই। এই দেখিনি হরিনাম করে, আর দেখিনি গলাতে নামে ঝুলি ঝুলিয়ে হাতটাকে প্রবেশ করিয়ে সবাইকে দেখাচ্ছে, দেখো আমি নাম জপ করছি। আহা, ভগবান ও দেখেনি? ভগবান দেখে তুই যে ভক্ত আমার কাছে এসেছে তার ভেতরে শুদ্ধ প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা। তাহলে তোমার ভক্তি যদি না আসে, তোমার নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হবে না, নয়ন দিয়ে জল না পড়লে তোমার ভাবও আসবে না। সেই ভাব নিয়ে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা, আজ থেকে আমাদের দামোদর মাসে ঘিত দেওয়া শুরু, মানে প্রদীপ জ্বালানো শুরু, তাই তো? আজ থেকে করছেন তো? আগামী কাল থেকে, গতকাল থেকে করছেন? আচ্ছা বেশ, তাও ভালো, গতকাল থেকেও বা আজ থেকে শুরু হয়। হ্যাঁ, ঘিয়ের প্রদীপ জ্বালানো মানে আমাদের দামোদর ব্রত শুরু হয়ে গেল। এবার দেখুন, এই দামোদর ব্রতেতে প্রজ্বলিত দ্বীপ এবং যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। আর দ্বীপ যখন জ্বালাবেন মন্ত্রটা বলবেন, সব প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। মনে রাখবে, ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন, সব প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। বেশ, এবার বলি, তুলসী গাছে গোড়ায় যে জল দেন, মন্ত্র আমরা বলেন না, সেটা শিখিয়ে দিচ্ছি। সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বসুবিদ্যা তদিষ্ট দশাঙ্গুরম। জল জিয়ান্ত দেবী আমাদের দাঁড়িয়ে আছে, বৃন্দা দেবী। একে ছাড়া কোনো হরিনাম যজ্ঞ হয় না, একে চাই আগে। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, সকালবেলা শাঁখ বাজান তো? কবার শাঁখ বাজান? 5 বার বাজাতে হয়। কার কার নামে 5 বার? 5 বারটা কার নামে? আমাদের কলির ভগবানকে রামচন্দ্র, কলির ভগবানকে নারায়ণ, কলির ভগবানকে শ্রীকৃষ্ণ, কলির ভগবান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে 5 বার শঙ্খ ধ্বনি করতে হয়। কার কার নামে? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। মনে থাকবে। আসুন এই বৃন্দাবনে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে, ওমা এই দামোদর ব্রতে এই তুলসী পাতা যখন তুলবে, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলতে নেই। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবন। বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন, লক্ষ্মী পুজো হুক করে নিয়ে আছে কি? হুক করা আছে, হুকটা টেনে দাও। ওখানে ফায়ারিং হচ্ছে বলে এখানে শব্দ হচ্ছে। হুকটাকে টেনে নাও, নালে মেশিন পুড়ে যাবে। হুকটাকে টেনে জেরা দে, মানে হাওয়া দিচ্ছে, ফায়ারিং হচ্ছে। বিশেষ করে মায়েরা, হরে কৃষ্ণ, রাধে
জয় রাধে জয় রাধে জনিতাই জয় গৌর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি আজকে এই বৃন্দাবনে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করব, লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে গাইয়ে রাধা রানী কি জয় হো প্রেম সে গাইয়ে রাধা রানী কি জয় হো রাধা রানী কি জয় হো ও মিঠি রস সে ভরণী রাধে 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 ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি তো পানি লাগে মিঠে রস সে ভরণী রাধে রানী লাগে রাধে হরি বলো, হরি বলো, হরি বলো। অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠে রস সে রাধে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা কি গরি গরি আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল তাহলে কথাটা খুলে বলি মা, বিমলা আসছে, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সূত্র বান্ডিল জড়া করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সূত্র বাঁধবে। অনেক সুতোর আমার বাঁধবে। দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সব বোনা হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, এই আজকে আমার সময় নেই। একবার চল সই একবার চল একা একা ভালো লাগছে না টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল। তোল। রাধা কি গরি গরি যমুনা গরি বাড়ি। রাধা কি গরি গরি যমুনা করি পারি কেমন করে দিচ্ছিলেন? ওই আপনাদের মতো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। আচ্ছা, হাত তুলে হরিনাম করে কেন? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল, হ্যাঁ, একটা হাত বুকে রেখেছিল, একটা হাত দিয়ে ভগবানকে ডেকেছিল, কৃপা হয়েছিল হয়েছিল। যখন দুটো হাত তুলে হে গোবিন্দ করে ডাকলো, তখন কৃপা হলো। তাহলে হাত তুলবেন কৃপা পাবেন, হাত তুলবেন না কৃপা পাবেন না। সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কে গরি গরি যমুনা করে পারি বৃন্দাবন से বৃন্দাবন কে वृंदावन से বৃন্দাবন কে वृंदावन से धोमा चायो बरसान किशोरी। বৃন্দাবন সে ধোমা চায় বর্ষনা কি मीठी रस से मीठी रस से मीठी रस से भरनी राधे রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে राधा रानी की জয় হো श्याम सुंदर की জয় হো मदन मोहन की জয় হো गिरिधारी लाल की জয় হো प्रेम से बोलो। রাধে রাধে 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর অবদান এ বলে শেষ করা যায় না।
আমরা দেখবেন বাবা, একটা কথা একটু মনে রাখ, একটু মনে ভাববেন। স্কুলেতে, আমাদের স্কুলেতে দেখবেন আকবরের জীবন কাহিনী পড়ানো হয়, হয় না? আলেকজান্ডারের পড়ানো হয়, মুখস্থ করায় ছেলেদিকে। আলেকজান্ডারকে পড়াচ্ছে, আকবরকে পড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা বাবা, তারা ভালো লোক ছিল কি মায়েরা? ভালো লোক ছিল? তা তো ছেলেদের বারবার মুখস্থ করাচ্ছে। কিন্তু যে মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করলো, তার জীবনী কই পড়াচ্ছে না? যেটা জানলে ছেলেদের মঙ্গল হবে সেগুলো স্কুলে জানাচ্ছে না, সে বইও নেই। সংস্কৃত পড়ায়, কিন্তু আপনারা ভেবে বলুন, স্কুলে কি গীতা চলে না? গীতাটা অধ্যয়ন করো, গীতাটা একটা সাবজেক্ট করাও। শ্রীমদ ভাগবত গীতা যেটা পড়লে ছেলেদের উন্নতির পথ আরো এগিয়ে যাবে, সেগুলো করাচ্ছে না। না, আকবরের শুধু ইতিহাস পড়াচ্ছে। আহা, কোথায় আমরা পিছিয়ে আছি! আমরা কলিযুগের মানুষ, এগুলো বিবাদও করতে পারি না। যে ছেলেদের শ্রীমদ ভাগবত গীতা পড়াও, যদি স্কুলে নাও পড়ায়, আপনাদের বলছি, আপনি আপনার ছেলেকে শ্রীমদ ভাগবত গীতা পড়াতে শুরু করুন। যেটা জানলে ছেলেদের মঙ্গল হবে, যেটা অনেক তত্ত্বের ভান্ডার, যেটা শ্রীমদ ভাগবত গীতা পড়লে অনেক তথ্য জানতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে সেই মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গোদাতন অন্তরে শ্যামল গোদায়। রাধা প্রেম গোরাতন অন্তরে যায়। রাধা প্রেম রাধা প্রেমে গোরাতন প্রেমিকাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, কৃষ্ণের জন্ম কি মাসে? মায়েরা বলতে পারবে। কৃষ্ণের আবির্ভাব, জন্ম ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি বাবা? আর জানি না। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? সব মনে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম হলো গোদাবরী, ওই গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, মানে মাথাটা নিচু দিকে, পাগুলো উপর দিকে করে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। ভোলেনাথ তপস্যা করছে কেমন করে? ওং এ ধাই নিত্যগমা ঘি সংরাজতে গিরে নিভ্যাম চার চান্দ্রবদন সরদনা কলমজল ঘাং
পরশুমি কামর ভীতি হাস্যাং কশান্যাং পদ্যাসিনা সমস্তাৎ সূতমমরে গগরণৈ ব্যাঘ্রোক নিবাসানাং নিঃশব্দং নিঃশবীরং নিখিলময়হরং পঞ্চমগ্রং ত্রিনেত্রিয়াং ওম নমঃ শিবায় শম্ভয় কালরতয়ে তবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতে পরমেশ্বর মহেশ্বর সর্ব পাপ হরং দেবা মকরায় নমো নমঃ ওম তম্মকঙ্গময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাৎ মৃত্যুর্মর্ষিমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে হরে নিত্যমখে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি শ্রী বিনাশনাং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তে শরণাগত দীনাব্জ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তে প্রিয়তাং পুনরিকাক্ষাং সর্বজগৎকে সরহরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়াস্যং অন্বিতং কর্ম জ্ঞানতা তত্ত্ব জ্ঞানতা সাঙ্গাং ভবতু তৎসর্বং হরির্নমান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছকপ্তির্তাং তং ধ্যান স্মার্গিতাং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী প্রভু মে সমনি সমশেষ গুণ গুণহীন মনীষ গণা ভদন জননীর জয় দুর্জয় দ্বৈত পুনম প্রণমামি শিবম শিব কল্পতর ওম নমঃ শিবায় 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 দেবাদিদেব মহাদেব মহালনাথ মহেশ্বর কি জয়। ভোলেনাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়, ভরসাসুরকে দেয়নি। তবে একটা কথা বলি, এই যে লক্ষ্মী পুজোর দিন কেউ যেন মা অন্ন সেবন মানে অন্ন যেন খাবেন না। লক্ষ্মী পুজোর দিন অন্ন প্রসাদ পেতে নেই। যারা প্রসাদ ভোজি তাদেরও বলি, যারা প্রসাদ পায় না তাদেরও বলি, লক্ষ্মী পুজোর দিন অন্ন প্রসাদ খেতে নেই। যেমন অষ্টমীর দিন অন্ন পেতে নেই। কেন জানেন? অষ্টমীর দিন অন্ন পেতে নেই কেন? সেখানেও মা স্বয়ং লক্ষ্মী থাকে, ওই জন্য অষ্টমীর দিন অন্ন পেতে নেই। আর এই লক্ষ্মী পুজোর দিন অন্ন পেতে নেই। স্বয়ং মা লক্ষ্মী যিনি আমাদের অন্ন দান করেন। এই যে আগামী এই যে কালী পুজো আসছে, দীপাবলি, দীপাবলির দিন ফল দান করতে হয়। দীপাবলির দিন সন্ধ্যেবেলা তো দীপ জ্বালাতেই হয়। প্রতিটা জায়গায় ঘর অন্ধকার করে রাখতে নেই দীপাবলিতে। যতগুলো ঘর আছে ততগুলো ঘরেতে দীপ জ্বালাতে হয়। 1, 2, ওই দিন ফল দান করতে হয়। একটা ফল দান করতে নেই, সেটা হলো নাশপাতি। নাশপাতি কিন্তু দান করতে নেই। কেমন? দুর্গা পুজো, দুর্গা প্রতিমাকে নাশপাতি ফলটি দিতে নেই। আর কালী পুজো তো ফল দান করতে হয়, নাশপাতি যেন দান করবে না, তারপরে যে কোনো ফল দান করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম মিলন। মহারাজ কংস কোথায় তপস্যা করছে? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদমন্ডি তপস্যা করছে। ভোলানাথ এসে বলছে, কি বর চাস? বলে, প্রভু আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই বিনতি তোমায় করি, অমর যেন হতে পারি,
করি আমার যেন হতে পারি এই মিনতি তোমায় করি হরি 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 বলে আমার যেন হতে পারি হরি 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 বলে আমার যেন হতে পারি আমার যেন হতে পারি। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর তপস্যা করছি, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। ভোলানা এই যে মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি? উগ্রসেন। মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নাম কি? বিশ্বম্ভর। সীতার বাবার নাম কি? শিরধ্বজ। জনকটা পদবী, নামটা শিরধ্বজ। দশরথের আদি নাম কি? দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। তত্ত্বগুলো বুঝে নাও। কুন্তির আদি নাম পৃথা। কুন্তির বাবা ছিল সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো মহারাজ কংস। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। হলুদ ধ্বনি, নাই ধনী শঙ্খ ধ্বনি নাই ধনী আছে। মুখে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, হুলু। উচ্চারণটা হবে হুলু। যেমন যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, নাম, নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। কি বাবা? তার আগে যদি পয়রা ফরে জুড়ে দেওয়া হয় সেটা হবে প্রণাম। তাহলে দন্ত নয় আকামো নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। যখনই পয়রা ফলে জুড়ে দিচ্ছ দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। এখানে এগুলো খুব শিক্ষার কথা। কখন দন্তন্য মধ্যাহ্ন হয় একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয় একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। বোঝা গেল? সেই রকমই ওই হুলুটা হয়ে যাবে হুলু। মায়েরা হুলু ধ্বনি দিচ্ছে। শাক কই? ঘর থেকে শাক আনতে হয় হরিনাম শ্রবণ করতে এলে। মোবাইল আনতে নেই, শাক আনতে হয়। যেটা আনার নয় সেটা এনেছে, যেটা আনার দরকার সেটা আনেনি। যে আসনটায় বসে আছেন মা, এই আসনটা তিরপলের আসন নয়, এই আসনটা হলো বেদব্যাসের আসন। যে আসনটায় বসে আপনারা হরিনাম শ্রবণ করছেন, এই আসনটা বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। তা মায়েরা যদি শঙ্করধ্বনি হুলুধ্বনি করে, বাবারা চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি তা সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও
সকল হরি বল হরি বল সংকীর্তনী দাও সকল হরি বল হরি বল কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা, এখন বিয়ের পণ আছে নাকি আর? বিয়ে করতে গেলে পণ আছে আর? এবার উঠে যাচ্ছে, আগে ছিল এখনো একটু আধটু আছে। ছেলে বলছে আপনি আপনার মেয়েকে দেবেন, যেটা দেবেন সেটাই, আমাদের কিছু দাবি নেই, যা দেবেন আপনার মেয়ের থাকবে, তার মানে লোভ আছে। হ্যাঁ, বলছে যা দেবেন আপনার মেয়ের থাকবে, তার মানে ওর থাকবে না, ওর মেয়েরই থাকবে, মানে বৌমার থাকবে। চালাকি। তাহলে কিরকম চতুর? আবার সব থেকে চতুর হচ্ছে আজকালকার কীর্তনিয়ারা, তার থেকে বেশি চতুর। কেউ বলছে ৮০,০০০, কেউ বলছে ৯০,০০০, কেউ বলছে ৭০, কেউ বলছে ৬০, কেউ বলছে ৫০, সর্বনিম্ন ৪০, ৩০টা বোধহয় আর করেন কি জানি না। এই হতবাকা বোধহয় ২০-তে করে না ২৫-এ করে, তাও জানি না। যা দেয় তাই নিয়ে যায়, রিয়েট করে আসে না পবিত্র মুখার্জি, আর অগ্রিম বায়নাও দিতে হয় না পবিত্র মুখার্জিকে। এ আমি বুক চাপড়ে গর্ব করে বলবো, কেন? আমি হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, আমি মহাপ্রভুর বাণী প্রচার করতে বেরিয়েছি, টাকা পয়সা বিক্রি করতে নয়, টাকা পয়সা নিয়ে অর্জন করতে নয়। আমার সম্প্রদায় যেটা খরচা সেটুকুই আমি শুধু নেবো, গাড়ি খরচা যেটুকু সেটুকুই নেওয়ার দরকার। কারণ মহাপ্রভুর তুমি প্রেম দান করতে বেরিয়েছ, আর সেটাকে এখন কীর্তনিয়ারা ব্যবসা শুরু করে দিয়েছে। আমি হাত জোর করে বলবো, যতগুলো কীর্তনীয় আছে সবাই একটু নিম্নগামী হও, যাতে আগামী প্রজন্মের ছেলেরা কি শিখবে। একটা কীর্তনিয়ার বাজেট যদি ৭০,০০০ হয়, ৬০,০০০ হয়, মানুষ কত জায়গায় ভিক্ষা করবে? সব জায়গায় বেশিরভাগ ভিক্ষা করে হরিনাম যজ্ঞ বাবা, সব জায়গায়। তুমি যদি ভিক্ষা করতে যাও, তোমাকে ৫ টাকা কি ১০ টাকা দেবে, আর তুমি নিচ্ছ সেখানে ৬০,০০০ ৭০,০০০, তাহলে কত টাকা তারা ভিক্ষা করবে বাবা? মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছে তারা, মাথার ঘাম পায়ে ফেলে ভিক্ষা করছে তারা। তাদের ভিক্ষাটা তাদের একদিনে হচ্ছে না, তারা একদিন কীর্তন করাবে বলে তারা একটা বছর ধরে ভিক্ষা করছে। একটা বছরে তুমি ৩ ঘন্টা নিয়ে চলে যাচ্ছ, ভগবান তোমার প্রতি রুষ্ট হবে না তুষ্ট হবে? এগুলো ভেবে দেখে না, মরে যাবার পর যা হবে হবে, এগুলো ভেবে দেখে না। রাস্তাটা পরিষ্কার রাখলে তবে তুমি হাঁটতে পারবে, না হলে হাঁটতে পারবে না। তাহলে রাস্তাটা পরিষ্কার রাখো। তুমি রাস্তাটা পরিষ্কার রাখছো কোথায়? ৮০,০০০ টাকা দিয়ে রাস্তা পরিষ্কার রাখছো। তুমি লোককে শিক্ষা দিতে এসেছো, কি শিক্ষা দিচ্ছ? তুমি আচরণ করো নাই, তুমি তো নিজে আচরণ করো নাই, তুমি কি আচরণ শেখাবে? জীবে প্রেম করে যেন সেই জন সেবেছে ঈশ্বর। জীবকে সেবা মানে ভগবানের সেবা। তাহলে জীব বলতে কারা? এই ভক্তরা হচ্ছে জীব। তাহলে ভক্তদের মাথার ঘাম পায়ে পালা ভিক্ষা করা পয়সা ৩ ঘন্টা নিয়ে চলে যাবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেবকী বসুদেবের বিবাহ দিল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের ওপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছে, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তোমার আনন্দের হার ওহে কংস মহারাজ, ওহে কংস
আনন্দে পরিণত হবে। আনন্দয়া লবে না রে আনন্দয়ার রবে না রে আনন্দ রহবে আনন্দ আছে। মানুষ আনন্দ করতে পারে কতক্ষণ? মায়েরা, আনন্দ হয় কতক্ষণ? 2 ঘন্টা 4 ঘন্টা, তারপর সে ক্লান্ত হয়ে যায়, তাই তো? আনন্দ, সৎ চিত আনন্দ, তার একত্রে কি হয় বাবা? সচ্চিত আনন্দ, তাই তো? আমরা বলি না সচ্চিত আনন্দ, সচ্চিত আনন্দ। সচ্চিত আনন্দ মানে কি? সৎ মানে চিরস্থায়ী, চিত আল্লাদিনী ভালাদিনী শক্তি, আর আনন্দ, আনন্দ 4 ঘন্টা পর্যন্ত হয়। তারপর কিন্তু ভগবানের সঙ্গে আনন্দ, ভগবানের সঙ্গে যে আনন্দটা হয়, ভক্তের সঙ্গে ভগবানের যে মিলনের আনন্দ, সেই আনন্দ চিরস্থায়ী হবে হবে। ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, তো শুনতেও পাবে না, কিছু করতে পারবে না, শুধু আনন্দ হয়েই যায়, হয়েই যায়। এই হচ্ছে সচ্চিদানন্দের আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আজকে দেবকী বসুদেবকে বলল, ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। যখনই নিয়তি বলেছে, মহারাজ কংস বলছে ওই দেবকী বসুদেবকে, ওই দেবকীকে আমি এক্ষুনি নিজের হাতে হত্যা করব। তরবারিটা বার করে যেই মারতে যাবে, মহারাজ কংসকে বলল, মহারাজ দেবকী আপনার ভগ্নী ছিল, এখন আমার স্ত্রী। নারী হত্যা করা মহাপাপ, নারী হত্যা করা মহাপাপ। কথাটা মায়েরা ধান দেবেন, বাবারা ধান দেবেন। নারী হত্যা করা মহাপাপ। আর যত যত অত্যাচার হচ্ছে নারীদের ওপর, জোরে বলুন হ্যাঁ কি না বাবা? যত দিন যাচ্ছে নারীদের উপর অত্যাচার বাড়ছে না বাড়ছে না? তাহলে কোথায় আমরা আছি? সনাতন ধর্মের মানুষ। পাশে যদি একজন নারীকে কেউ যদি মারে, একজন পুরুষ মানুষ দেখে সে আবার চলে যায়, থামাতে যায় না, দেখে চলে যায়। তাহলে কোথায় বসবাস করছি আমরা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে নারী হত্যা করে মহাপাপ। নারী হত্যা আপনি করবেন না। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে, আমি এক এক হতে আপনার হাতে তুলে দেব। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, তুই দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে আসতে, এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, কাঁদতে না পারলে ভগবানকে বাঁধা যায় না। যাবে সব থেকে ভগবানকে জল জিয়ান্ত দেবদেবী কোথায়? হ্যাঁ, নিজের বাবা মা। বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে এক গ্লাস জল দিল না, ফল দিল না, আর যেই মরে গেল সাধ্যের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। আর খাবে, খেতে পারবে না বলে? হ্যাঁ, সাধ্য মানে কি? শ্রদ্ধা। সাধ্য কথাটা এসেছে শ্রদ্ধা থেকে। তাহলে বেঁচে থাকতে শ্রদ্ধা করলে না, আর মরে গিয়ে তুমি কি করছো? তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া, মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে। তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে, রে মন আমার মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়াও, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, ও না মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। মাসে মাসে অনেক টাকা
তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে ভাই রে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা ও তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। আর বইয়ের হাতে সোনার মালা, দেখো বইয়ের হাতে সোনার মালা, দিন যায় তার কত সুখে। মরলে খাওয়া পাড়ার লোকে দেখে রে মন আমার, মরলে খাওয়া পাড়ার লোকে দেখে। এই যে ভাষাগুলো বুঝতে পারছেন তো? মরে গেলে পাড়ার লোককে ডেকে খাওয়াই, কিন্তু বাবা মা বেঁচে থাকতে এক গ্লাস জল দেয় না। ছেলে যখন কর্মস্থলে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে মা হতভাগিনী মা চেয়ে বসে থাকে ছেলে কখন ফিরবে। আর সেই ছেলে যদি কর্ম থেকে ফিরে যদি মাকে একবার মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। তবু মা কিছু বলে না, আমার সন্তান ভালো থাকুক, আমি কষ্ট থাকি, আমি দুঃখে থাকি, আমার সন্তান যেন ভালো থাকে। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, এই যে যখন শ্রাদ্ধ 10 দিন অশৌচ, অশৌচ মানে কি? এগুলো মানা হয় 10 দিন, কারো 20 দিন, কারো 30 দিন। কেস মুন্ডন করে দেয়, নেড়া মাথা হয়ে যায়, এত কিছু করছে কিন্তু কোনো ফল হয় না। এত কিছু খরচা করার পরও, কেস মুন্ডন করার পরও কোনো ফল হয় না যদি তুমি বাবা মাকে ভালো না বাসো। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপরে ভুলে যায় ভাই রে, তারপরে ভুলে যায়। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপরে ভুলে যায় ভাই রে, তারপরে ভুলে যায়। আর বাবা মাকে সেবা না করলে, ভাই রে বাবা মাকে সেবা না করলে, দিন যায় না অতি সুখে। মরলে খাওয়াও, মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, ওটা আমার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়াও ভাই রে, মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে রে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত দুঃখ সব দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। দেবকী বসুদেব কাঁদছে, আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে মা? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। এমন সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। সেটা কে মা? নারদ।
না যুক্ত রদ, না মানে কি আর রদ মানে কি, এগুলো কথা, এগুলো 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 শিক্ষার ব্যাপার। না শব্দের অর্থ হলো দান করা, রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম হলো পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, মা শুনে নিন। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সুনিধি, সুনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे হরি राधे হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। बोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले 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 राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे 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 जय जय राधे রাধা রানী কি जय মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। প্রেমসে বলো राधे राधे সবাই মিলে একটু রাধা নাম করতে হবে, সবাই মিলে প্রেমসে বলো রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার से लीधुवन से श्यामकुंड से राधा कुंड से बांके बिहारी ये शिखर में वंशीवन में प्रेम से बोलो, जोर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে যখনই নারদ এসে বলছে, একটু আগে আপনি মাকে কি বলছিলেন, আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি কি কংসকে নিধন করতে যাবেন? অষ্টম গর্ভের সন্তানকে কৃষ্ণ, সপ্তম গর্ভের সন্তানকে, মায়েরা বলুন, বাবা বলুন, সপ্তম গর্ভের সন্তান কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভের সন্তান হচ্ছে দাদা বলরাম, তাই তো? তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? হরে কৃষ্ণ। 6টা ছেলের নাম কি? কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? আমি বলে দিই, জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, রিজু। তত্ত্বটা খুলে বলছি দেখুন।
হিরণ্য কশিপুরের ভ্রাতা, কি বললাম, হিরণ্য কশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6-6টা সন্তান ছিল। আমার নামগুলো বলছি: জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিদি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6-6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরক থেকে উদ্ধার হবো কবে? বলে, তোরা সেদিন নরক থেকে উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। 6টা ছেলেকে কেন মারলো কংস? কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই 6-6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো কিভাবে? ওই কালনেমি দাপরে কংস হয়ে এলো, এক এক করে কারাগারে পাঠায়, আর 6-6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দারেতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া দ্বারেতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তানে মা হরণ করিয়া রোহিণীর গর্ভে আইল বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরামে হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে, 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 শিক্ষারে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, কালে আবদ্ধ রইল সপ্তম গর্ভ পেল না রে, বক্ষে